হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা যাচ্ছি একটা জায়গা, তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। এখন টাইমটা হচ্ছিল প্রায় দুটোর সময় আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর এই সবুজে ঘেরা রাস্তার মধ্য দিয়ে যেতে এত ভালো লাগে। তো আমাদের পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছিল, আমরা একটু জ্যামও পেয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আমরা চলে এসেছি এখন রুমে। আমাদের রুম অলরেডি বুক করাই ছিল। তো কালকে আমি দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এসেছিলাম তারাপীঠ। এই যে আমরা সকাল সকাল তারপরের দিন স্নান টান সেরে পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের কাছে। তো এই যে মাংকিটাকে দেখে মনে খুব খুশি হচ্ছিল। ওর মুডটা একটু খারাপ, যেহেতু ওর হাতে লেগে গেছে তাই ওর পিপিওকে ওটাই বোঝাচ্ছে। তো যাই হোক, আমাদের পুজো কিনে নিয়েছি আমরা যাচ্ছি পুজো দিতে যাওয়ার জন্য। তো এই দেখো, এই যে মায়ের মেন গেট, এখানে আমরা ঢুকছি। তো মায়ের মন্দিরে এসে এত মনটা শান্তি লাগছিল, সেটা বলে প্রকাশ করা যাবে না। তারাপীঠ আসার ইচ্ছে আমার আজকের নয়, আজ বিয়ের আগের থেকে আমি ওকে বলে রেখেছিলাম যে বিয়ের পরেই আমরা যাব। তো বিয়ে হওয়া আমাদের 4 বছর হয়ে গেল। মা আমাদের দুজনকে এতদিনে একসাথে টানিয়েছে। ও এক দুবার এসেছে বিয়ের পরেও, কিন্তু আমার আশা হয়ে ওঠেনি। পুজো দিতে এসে দেখছি জেনারেল কি ভিআইপি লাইন সব একই রকম ভিড়। তো এই ভিড় দেখে আমরা ভাবলাম এই বাচ্চা নিয়ে আর পুজো দিতে পারবো না। তাও ভেবেছিলাম যে আমরা পুজো দেবো, তো ভিআইপি লাইন আবার 12টার থেকে বন্ধ থাকে। তো আমরা কোনো রকমে জাস্ট পুজোটা দিলাম পান্ডার হাত দিয়ে। ওই কাকুটা আমাদেরকে বলল যে তোমরা বিকেলবেলা এসো, বিকেলবেলা মায়ের দর্শন করিয়ে দেব। তো আমরা সেই ভেবে নিশ্চিন্তে আবার হোটেলে চলে গেলাম। তো দেখতে পাচ্ছ প্রথমে আমরা একটু বাজারটা ঘুরছিলাম। তো এই মায়ের মূর্তিগুলো দেখে ফটোগুলো মনে হচ্ছে এক্ষুনি কিনে নিই। তো বাড়িতে প্রচুর আছে, যখনই আসে তখনই একটা করে কিনে নিয়ে যায়। পুজো করিয়ে বাজার একটু ঘুরেই আমরা চলে এলাম আবার হোটেলের দিকে। তো এই যে আমাদের হোটেল মিন্টু প্রিয়া। তো হোটেলটা এত ভালো ছিল, আর আমরা এখানে প্রচুর এনজয় করেছি সুইমিং পুলে। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউটা। আমরা এখানে দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম। তারপর আরেকবার করে ফ্রেশ হয়ে আমরা যাচ্ছিলাম একটু লাঞ্চের দিকে, যে লাঞ্চটা সেরে নিই। তো আমরা এখানে একটু দোলনাটাতে এনজয় করছিলাম সবাই মিলে। ওকে দাদা এত জোরে ঘুরিয়ে দিয়েছে যে ওর অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ও আর পাচ্ছে না, ওর এমনিতেই ভয় করে। আমরা চলে গেছিলাম একান্নবর্তী রেস্টুরেন্টে। তো চলো তোমাদেরকে দেখাই রেস্টুরেন্টটা। আমরা যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। সকাল থেকে পুজো দেওয়ার জন্য কিছু খাইনি, তো খিদেটাও এত পেয়েছিল, খুব খিদে পেয়ে গেছিল সবাই তাড়াতাড়ির মধ্যে চলে যাচ্ছি। চলো তোমাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো রেস্টুরেন্টটা ছিল খুবই সুন্দর, এত সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকটা পরিষ্কার একদম, খুবই ভালো লাগছিল। তো চলো যাই ভেতরের দিকে। এটা তো রেস্টুরেন্টের বাইরেটা, এবার চলো ভেতরের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ আমরা বসেছিলাম এই সামনের টেবিলটাতে। তো চলো তোমাদেরকে আরেকটু ভেতরে নিয়ে যাই। এই যে ও আগেই ঢুকে গেছে একদম ভেতরে। আর এই যে আমাদের আরেকটা পুচকু, ওকে ভিডিওতে দেখানো হয় না, ও এখন অনেক ছোট। তো দেখতে পাচ্ছ টেবিলগুলোতে তেজপাতা, জয়িত্রী, জিরে এই সব কিছু দিয়ে সাজানো, একদম অরিজিনাল। তো তা করতে আমাদের স্টার্টার চলে এসছে। আর এই যে আমাদের খাবার, আমরা নিয়ে নিয়েছিলাম মটন থালি। খাবারের টেস্টের কোয়ালিটিটাও খুব দুর্দান্ত ছিল, আর প্রাইসটাও খুবই ভালো ছিল, খারাপ ছিল না। তো এই যে আমাদেরকে দেখায় আমাদের হোটেল মিন্টু প্রিয়ার ভিজিট এরিয়াটা, যে হোটেলটা ঢুকেই কীরকম লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ কতটা এরিয়া জুড়ে হোটেলটা রয়েছে। তো এই যে আমাদের ভূমিকা, আর এই যে আমাদের পিউরানি, আমরা একসাথে খুব মস্তি করছিলাম দুদিন। এবার আমার টান, তো আমি আবার খেয়ে দিয়ে বসেছি এটাতে। আর এটাতে সত্যিই খুব ভয় লাগছিল। তো আমরা তাড়াতাড়ি মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, আমি আর ভূমি। ওরা তখন আর কেউ যায়নি, যে 6টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে। তো আমরা দর্শনটা করে চট করে চলে আসি, ওরা তখনও রেডি হয়নি। তো খাবার খেয়ে ওরা ল্যাদ খেয়ে পড়েছে। তো এখন আমরা সন্ধে হয়ে গেছে, আমরা রুমে ফিরে এসে আবার যাচ্ছি মন্দিরের দিকে। এবার ওরা একবার ভিজিট করেছিল মন্দিরটা। তো দেখো কিছু দেখা যাচ্ছে না, রাত সন্ধে হয়ে গেছে, তাও এখনো কত ভিড় মন্দিরের মধ্যে। তাও আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু দেখানো যাবে না, ভিতরে তো ভিডিও করার অ্যালাউ থাকে না। সেই টাইমে ফোনটা ধরতেও মন যায় না। তো তখন দর্শন করে যে কি ফিলিংসটা হয়েছিল সেটা তোমাদেরকে বলে বোঝানো মুশকিল। তো আমি কিছু ফটো অ্যাড করে দিচ্ছি, সেগুলো দেখে মাকে প্রণাম করে নিও। তো এখানে পেড়া কিনতে গিয়ে দেখি একটা কাকাতুয়া, তো ওটাকে দেখছিলাম। তো একটা করে সবাই আইসক্রিম খেয়ে আমরা চলে গেলাম রুমে।
তো তারপরে রুমে ওইখানে গিয়ে আমরা রাতের ডিনারটা অর্ডার করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ রাতের বেলা তো কি সুন্দর ভিউটা লাগছে, আর এটাই ছিল আমাদের সেদিন রাত্রের ডিনার। তো রাতের বেলা আমি আর ভূমি এখানে সিসোতে একটু মজা করছিলাম, তো খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি আজকের। আমার ব্লগগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করতে ভুলো না যে ব্লগগুলো আমার দেখতে কেমন লাগছে তোমাদের। সো বাই বাই।